দেখেন ধারে ওর বাচ্চা দেখেন, এই ধাড়ির এই বাচ্চা, জি ধাড়ি লেজও ভালো, জি বাচ্চা লেজও ভালো, জি পাটার বাচ্চা এটা, তাই জি ছেলে বাচ্চা। জি এটা কয় দাঁত বয়স? এটা সাইডে 4 দাঁত। জি এই দেখেন চারটে, আচ্ছা। 2বার বাচ্চা হয়েছে। 2বার। জি বাচ্চাটা বয়স মাত্র 1 মাস ভাই। 1 মাস? জি। তাহলে কয় মাসে বেচা কেনা করবেন? মনে করেন আর 1 মাস পরে বেচা কেনা হয়ে যাবে, 2 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে। কেমন দাম পড়বে ওটা? ওটার দাম ভাই পাটার বাচ্চার কোনো আইল নেই বেচার, আচ্ছা, বুঝছেন? ও নেয়া যে বডিতে সব দিকে স্কয়ার তাহলে আর 1 মাস পরে ওর বডি দেখে শুনে তারপর একটা দাম হবে। জি জি জি। আচ্ছা, যদি আমার কোনো বন্ধু নিতে চাই জি তাহলে আপনার সাথে যোগাযোগ করবে। জি ও যোগাযোগ দেখুন দর্শক করলে বন্ধুরা, ওই বাচ্চাটা পাঠার বাচ্চা খুবই সুন্দর, আর 1 মাস পরে আপনারা যোগাযোগ করবেন। এ রাখেন আচ্ছা, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চাটা, জি আসুন দর্শক বন্ধুরা, খুবই সুন্দর একটি মেয়ে বাচ্চা দেখাই আপনাদেরকে। মাত্র 2 মাস। একেবারে দেখুন পিওর অরিজিনাল, 2 মাস বয়স। জি ভাই। ওজন কেমন হবে? লাইভ ওটা আপনার 25 কেজি যাইবে এটা। 25 কেজি। জি আচ্ছা, এটা কি বেচা কেনার সময় হয়েছে? যে এর বয়স বেচা কেনার ইয়ে পার হয়ে গেছে। পার হয়ে গেছে? জি। এটা কি বেচা কেনা করবেন না রেখে দিচ্ছেন? এটা আমার খামারের জন্যই থাকবে। ও, আপনার দর্শকে ভাই জিনিস আমি যেগুলার দেখাবো সেগুলো যেটা আপনার দর্শক আমাকে সূক্ষ্ম দাম দেয়, হ্যাঁ, আমি দিতে পারবো। আমি কিন্তু ব্যাপারী না, সেটা আমার আমরা জানি আপনি নিজস্ব খামারি। খামারে। আচ্ছা, এটা তো আপনার খামারের বাচ্চা আমরা জানি। জি এটা যদি বেচা কেনা করেন তাহলে কেমন দাম নেবেন? এগুলো আলোচনার মাধ্যমে করতে পারবে। বয়স কত হলো? বয়স আপনার 4.5 মাস। 4.5 মাসে এত সুন্দর? জি আচ্ছা, তাহলে এটা তো বেচা কেনা করবেন। জি এটা বেচা কিনা করবো। বডি ওজন কেমন হবে? লাইভ ওয়েট এটা আপনার 20 কেজি যাইবে। 20 কেজি। 20 কেজি বডি ওজন, জি 4.5 মাস বয়স, জি ছেলে বাচ্চা অরিজিনাল, জি তাহলে কেমন দাম আসবে? এটা আপনার দর্শকে যেতে নেই, দাম হয়েছে 20,000, নিলে পারে 17,000। যদি কেউ আরো 15 দিন পরে নেই? 15 দিন পরে নিলে তখন তো উন্নত এসে যাবে ভাই, তখন দাম তখন কি একটু একটু বেড়ে যাবে? বাইরবে। এখন যেতে এই মুহূর্তে নেই তাহলে ওই টাকা ফেলে তাহলে কত দিনের ভিতরে আপনি বাচ্চাটা দিলে ওই দামে দেবেন? বাচ্চা তো ভরপুর রেডি ভাই। রেডি? জি ভিডিও সাইটে তো মনে করেন যে 2-4 দিন 1 সপ্তাহ দেরি হয়। 1 সপ্তাহ দেরি হইলে 1 সপ্তাহের মধ্যে যেতে বেচ কেনা হয়ে যায়, হবে না হয় থাকবে, আপনার দর্শকে পাবে। পাবে। জি। আজকে 31শে জানুয়ারি। জি দর্শক বন্ধুরা, যে 31শে জানুয়ারি ভিডিওটি যেদিন পাবলিশড হবে সাথে সাথে খামারিকে ফোন করে আছে কিনা জিজ্ঞাসা করবেন। থাকলে খামারি দেবে, না থাকলে অন্য এরকম একটা দেবে। তাই তো জি ভাই? জি জি এখানে তো বেশ সুন্দর সুন্দর বাচ্চা আছে ভাই। জি এগুলো কি সব বেচা কেনা হবে? জি এই বাচ্চাগুলো বেচ কেনা হবে। এই বাচ্চাগুলো এগুলো। সব বেচা কেনা হবে না? জি, জি, এগুলো জি। কি বাচ্চা, মেয়ে না ছেলে? এটা ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। জি পাঠা। জি আচ্ছা, এইটার কি দুটো বাচ্চা হয়েছে নাকি ভাই? জি ভাই এইটার 2টা বাচ্চা। দর্শক বন্ধুরা আসুন দেখুন, একেবারে অরিজিনাল একটি গাড়লে 2টা বাচ্চা হয়েছে। এটা আপনার নিজস্ব খামারের গাড়ল? জি আমার নিজস্ব এটা খামারে কোনো ভাই। বেচা কেনা হবে না? না ভাই। আচ্ছা, তাহলে এই বাচ্চাগুলো তো বেচা কেনা জি হবে? বাচ্চাগুলো বেচা কেনা হবে। 2টা বাচ্চা, তাহলে এই কোয়ালিটির বাচ্চাগুলো নিলেও তো 2টা করে আমি আশা করতে পারি, তাই জি না? ভাই। জি তাহলে আমরা সংক্ষেপে যদি একটু আলোচনা করি, জি তাহলে আপনারা গাড়ল লালন পালন করছেন জি কষ্ট করে, জি প্রতিদিন পরিশ্রম করছেন, জি করার পরে এই গাড়লগুলো উৎপাদন করছেন, জি বাচ্চা উৎপাদন হচ্ছে, বাচ্চা বিভিন্ন জায়গায় বেচাকেনা করছে। জি অনলাইনে যদি কেউ আসে নিতে তাদেরকেও দেন, জি আবার এলাকার কোনো ব্যাপারে আসলে তাদেরকেও দেন। জি তাদেরও দিই। এখন বর্তমানে আপনার খামার কতগুলো গাড়ল আছে? বর্তমানে ছোট বড় আপনার 80 পিস আছে। 80 পিস। জি তাহলে আপনি যদি এখন 20 পিস বিক্রি করে ফেলেন, জি তাহলে আবার 20 পিস বিক্রি করতে হলে কতদিন সময় লাগবে? এখন মনে করেন 20টা যেতে ধারে বেচে দিই, 20টা বাচ্চা আছে, 20টা বাচ্চা বেচে দিই, আবার মনে করেন 1 মাসের মধ্যে আবার 20টা হয়ে যাবে। 20টা হয়ে যাবে। জি আচ্ছা, সব তো ভরপুর গাব আর আছে। মা গাড়লগুলো যদি বিক্রি করে দেন, জি আপনার আছে 80টা, জি মা গাড়ল যদি 20টা বিক্রি করে দেন তাহলে থাকলো কটা? এই 60টা। 60টা। তাহলে ওই 60টি কিছুদিন পরে তো আবার 80টা হয়ে যায়, কি করে? কি করে হয়ে যায়? ওই বাচ্চা হইলে পারে বাইরবে। মনে করেন আপনার খামারে, আপনি বলছেন আমার খামারে 1000 পিস গাড়ল আছে, জি 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 বিক্রি করছেন জি মা গাড়ল, জি আবার এসে দেখা যায় সে 1000টাই আছে। ঘটনাটা একটু বুঝি সে তৈরি করে ভাই, তৈরি করা তার মেশিন আছে, ওই তৈরি করে তারপরে দেয়।
ছেলে প্রতিদিন যেতে গাড়ি লোড হয়, প্রতিদিন যেতে আমি ভেড়া 10টা 20টা করে বেঁচেই থাকে। 600 মধ্যে গাড়ল থাকলে প্রতিদিন যেতে 50টা করে গাড়ল বেচে। আপনি যদি 15 দিন পরে আসেন তাহলে গাড়ল তো হিসাবে 100 পিস থাকার কথা, তাহলে 600 আবার কী করে যোগ হয়? আমার সাথে কিনে নিয়ে গিয়ে আপনার খামারে থুই দেবেন, তাহলে 600 পিস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি তো বলছেন যে আমাদের খামারে যখন কোনো গাড়ল বয়স হয়ে যায়, জি অসুস্থ হয়ে যায়, জি তখন আমরা অন্য একজনের কাছে বিক্রি করে দিই। জি বিক্রয় করে দিই। নিশ্চয় আপনার থেকে যারা বড় খামারি, যে তারা নিয়ে যাবে, আরেকটা নিশ্চয়ই- ব্যাপারের সাথে নেবে। মানে আপনি এক ব্যাপারীকে দিচ্ছেন, জি। ওই ব্যাপারী আবার ওই বড় বড় খামারিদের কাছেও দিতে পারে, হ্যাঁ আবার সে আরেক বড় ব্যাপারীদের কাছেও দিতে পারে, হ্যাঁ, আবার বাইরেও দিতে পারে, বাইরেও দিতে পারে। কোনো সিস্টেম যার দরকার সে কিনে নেবে। জি, যার দরকার সে নিয়ে নেবে। তাহলে রিজেক্ট মালগুলো কি ঘোরাঘুরি করে? জি ভাই, রিজেক্টগুলো ঘোরাঘুরি করে, ওতে পাবলিক মরে। আর ভালো মাল ঘোরাঘুরি করে না। না 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 না, ভালো মাল প্রকৃত ঘুরবে না ভাই। আর যদি ভালো মাল অরিজিনালি ঘোরে তাহলে জি। তার দামটা একটু বেশি হ্যাঁ বেশি বেশি। বেশি, তাই না? জি, আচ্ছা, এখানে অনেক খেলা আছে ভাই, খেলা তাই না? তো ভাই নিশ্চয়ই আছে, খেলা না থাকলে তো হবে। তাহলে আপনি আমার দর্শকদেরকে কিছু পরামর্শ দেন। জি একজন নতুন করে খামার শুরু করতে চাই, জি, তাহলে সে কিভাবে শুরু করবে যদি একটু পরামর্শ দিতেন। সে যেতে 100টা কিনলে রেটটা একটু বেড়ে যায়। আচ্ছা, হাই খরচটা নিতে হবে, হ্যাঁ, আরও একটা অরিজিনাল পাটা নিতে হবে, খালি তার যথেষ্ট, আর কিছু নয়। 50টা যেতে তার ধারে থাকে, তা যেতে 3টে অপশ্যও থাকে ভাই, সেজন্য আর আশীর্বাদ তার অভাব জানবে না। আচ্ছা, আপনার তো যতগুলো গাড়ল আছে এই জি। গাড়লগুলো লালন পালন করে আপনি আপনার সংসার খুব ভালোভাবে যে চালিয়ে আমার যাচ্ছেন। বছরে মনে করেন যেতে আমি বছরে আমার 8 লাখ টাকা আয় আসে, আমি 3 লাখ বাদ দিলাম, 5 লাখ তো আমার থাক ভাই। তাই? জি, তার মানে হচ্ছে আপনি দেখেন আমার কাছে যে মালগুলো আছে হ্যাঁ, প্রায় সব 100ই আছে, কয়েকটা হাই খরচের আছে। একটা হাই ক্রস দেখাবেন যেটা দিয়ে আমার বন্ধুরা শুরু করবে। এটা হাই ক্রস, জি, এটা হাই খরচ। তাহলে হাই খরচের আপনার হ্যাঁ। এটা হচ্ছে অরিজিনাল সাইডে, আচ্ছা, একটু উন্নত জাতের হাই যে ক্রস। উন্নত জাতের হাই খরচ। তাহলে নতুন করে যদি কেউ শুরু করতে চায় জি। তাহলে এই কোয়ালিটি দিয়ে শুরু করলে ভালো হবে। জি, এই কোয়ালিটিটা আচ্ছা, শুরু করলে এই ভালো। গাড়লটি থেকে আমি বছরে কয়টা বাচ্চা পাবো? বছরে আপনার এর মধ্যে কোনো লুকোচুরি কথা ভাই বলি না আমি কোনো সময়, ঠিক আছে? আপনার কপালে যেতে ওপর আল্লাহ যেতে মুখ পানে চাই, এই 2টা করে বাচ্চাও দিতে পারে, আচ্ছা, ঠিক আছে? আমরা মনে করে প্রতি ভিডিওই আমি বলি যেটা 2টা হয় 2টা, যেটা একটা সিঙ্গেল, এর মনে করেন বছরে 2বার বাচ্চা দেবে, 2টা বাচ্চা হবে, মোট দুইটো। মোট 2টা। তাহলে আমি দুইটো বাচ্চা কেমন দামে বেচা কেনা করতে পারবো? 2টা বেচা কেনা করতে পারবেন এই ধারিটাই থেকে আমি বছরে 30,000 টাকা বেশি এইটাই থেকে। হ্যাঁ, তাহলে এটার দাম কত? এটার দাম 20,000। 20,000। জি তাহলে 20,000 টাকা খাটিয়ে এক বছরে আপনি 30,000 টাকা পাইছেন। জি, পাইছে। আসল তো থাকছেই, আসল তো মানে থাকছে। 30,000 টাকা মানে ডাবলের থেকেও বেশি লাভ। জি জি জি, মানে যে পরিমাণ পুঁজি তার থেকেও বেশি লাভ। বেশি তাহলে লাভ এরকম হবে। যদি 10টা থাকে জি। তাহলে তো 10টা থেকেই 3 লাখ টাকা ইনকাম। এও অটোমেটিক হবে ভাই। তাহলে আপনি বলেন আমার বন্ধুরা জি, একজন খামারির কাছ থেকে গাড়ল কিনবে না একজন ব্যবসায়িকের কাছ থেকে কিনবে না একজন ব্যাপারীর কাছ থেকে গাড়ল সব কিনবে? ছাড়া খামারের সাথে যেতে মাল নেয় 500 বেশি হবে, জিনিস অ্যাকুরেট হবে। ও, তাহলে আপনি বলতে চাইছেন 500 1000 দাম বেশি নিক, জি একটা অরিজিনাল খামারের কাছ থেকে নিক। হ্যাঁ, তাহলে সে লাভবান হবে ভাই। আচ্ছা, 500 কেন 1000 বেশি নিক, আপনি টাকায় ঠকবেন, মালে যেন ঠকবেন না। আচ্ছা, তাহলে সফল হতে পারবো। জি, সফল হইতে পারে। ঠিক আছে, এটা ছেড়ে দেন। এর বাচ্চা আপনাকে দেখাইছে, দাঁড়ান। এত সুন্দর, এটা জি। ছেলে বাচ্চা? জি, পাঠার পাঠা? বাচ্চা। জি ওরে লেজ একেবারে পিওর অরিজিনাল। জি আচ্ছা, এটা আপনার খামারের জন্য রেখেছেন না জি, বেচা কেনার আমার জন্য? খামারে ব্রিডিং করি ভাই। তাই জি ওটা রাখবেন আপনি? 2টা 3টা যা থাকে আপনার দর্শকে ভাই, আমি তো বললাম আপনাকে, এক একটা দেন আমার দর্শকদের। আপনার দর্শকে নিলে দিতে পারবো, না নিলে জোর করে কাউকে দিতে পারবো। এর বয়স কত হইল? বয়স আপনার 1.5 বছর হয়েছে ভাই। 1.5 বছর। কয় দাঁত হইল? দাঁতে 2টা হয়েছে। 2 দাঁত। জি, কেমন কিভাবে বুঝবো এর দাঁত 2টা? এ দেখেন একটা ভেঙেছে, হ্যাঁ, আর একটাও দেখেন উঠছে। ও 2 দাঁত। 2 দাঁত। বডি ওজন কেমন হবে? লাইভ ওয়েট আপনার 40 কাছাকাছি। 40 কাছাকাছি। আচ্ছা, বলেন দাম কত নেবেন?
এটা আলোচনা না আপনি বলেন, আলোচনা নাই, আমার দর্শকরা শুনুক। এ পাঠাটা আপনার নিলে 70,000 পড়বে। ৭০,০০০? জি। ৭০,০০০ পাঠা। আচ্ছা 3 হাত লম্বা আছে, আপনি দেখেন। আচ্ছা, যদি একটু কমাই রাখতে বলে? 70,000 দাম চাইছে বলে যে 70,000 দেবে তা তো দেবে না ব্যাপারে। আচ্ছা যেতে দর্শকে নেয় আপনার 19-20 করতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক, সেইটাই বলছে। চাওয়া দাম ৭০,০০০, জি জি জি। শেষে দাম দর করে আর একটু কমবে। হ্যাঁ জি জি। আচ্ছা, খুবই সুন্দর। তাহলে এইরকম যদি 2টা বাচ্চা আমি প্রতিবার করে পাই, জি, তাহলে তো অনেকগুলো টাকা আমার ওই মা থেকে খালি পাবো। এবারে বোঝেন আমি কি করে বলতে আপনাকে, 10-50টা যদি ধারে থাকে তাহলে বছর আমার 10 লাখ টাকা হবে না কেন? সেটাই তো।